হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে আজকে একটা রেসিপি আপলোড দিব ভাবছি। তো সেটা ডিমের রেসিপি। আমি অনেকগুলো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু কেটে নিয়েছি, আর লবণ আর হলুদ মেখে এটা এখন তেলে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকাই ভেজে নিব। ডিমের রেসিপি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু তারপরেও টেস্টটা এক একজনের হাতে এক এক রকম হয়। আমি আজকে যেভাবে রান্না করি, একদম শর্ট টাইমে যে ডিমের রেসিপিটা আমি করি, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে, একবার হলেও ট্রাই করবেন। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আমি কিছুটা তেল অ্যাড করে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। অ্যাকচুয়ালি বাটা বলা যাবে না, এটা আমি হালকা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এখন শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। আর জিরা ধনিয়ার গুঁড়া আমি 1 চা চামচ করে দিয়েছি, হলুদ আমি দিয়েছি 1.5 চা চামচ। কারণ এই রান্নাটা আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে করেছি, তাই আমি এই রান্নার জন্য হলুদটা একটু বেশি নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করব টমেটো। টমেটোটা আমি পিউরি করিনি, এটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটোটা। এখন এই সম্পূর্ণ মশলাটাকে অনেকক্ষণ ধরে রান্না করব, 5 থেকে 7 মিনিট ধরে আমি রান্না করব। কারণ ডিম যেহেতু একবার সিদ্ধ করা হয়ে গেছে, এই ডিমটাকে অনেক বেশি সময় ধরে রান্না করলে এটা শক্ত হয়ে যাবে। তাই আমরা মশলাটাকে একটু বেশি সময় ধরে রান্না করে নিব। একটু নেড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, এভাবেই আমি মশলাটাকে একটু বেশিক্ষণ রান্না করে নিব। যখন মশলা থেকে পানির পরিমাণটা একদম কমে যাবে বা শেষ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে ডিম অ্যাড করে দিব। ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন আমি এটাকে 2-1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পানি। আর পানিটা আমি গরম পানি দিব। ডিমের ভেতরে যেহেতু কোনো মশলা ঢোকে না, তাই এটাতে মশলার পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হয়। আমি আজকে যে ডিমের রেসিপিটা করেছি, এটা একটু গ্রেভি টাইপের হবে, একটু মাখা মাখা টাইপের হবে, আর একটু স্পাইসি হবে। আমি এখন একটু ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা তুলেই একটু নেড়ে চেড়ে আর একটু শুকনো করে নিব। এখন আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা ফ্রোজেন, আপনাদের কাছে ফ্রেশটা থাকলে আপনারা ফ্রেশটা দিবেন। আমার কাছে ফ্রেশটা নেই, তাই আমি ফ্রোজেনটা দিয়েছি। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন।